মানুষ একটু ধর্মভীরু, এটা বুঝতে পারেন তো? ধর্মভীরু ভীরু মানে কি এটা জানি না। ভীরু মানে মানে ধর্মীয় অনুশাসনের প্রতি সে পালন করে না, কিন্তু একটা ভয় থাকে তার। হ্যাঁ, এটা ভয়, সে কিন্তু সঠিকভাবে পালন করে না। যে যে ধর্মের লোক হোক, সে কিন্তু ধর্মটা সঠিকভাবে তার যতটুকু সেইটুকু সে পালন করে না, বাট তাদের তো ভয়। ওইটা বলছি, হ্যাঁ, হ্যাঁ। মানে ব্রড মাইন্ডেড না, মানুষের একটা ব্রড মাইন্ডেড ব্যাপার আছে না, এখানে ওইটা না। এডুকেটেড কম তো লোক। হ্যাঁ, মগবাজারে কোথায় থাকেন? দিলু রোডে। ও, দিলু রোড। হ্যাঁ, এই মোরের অনেক দূর না। একাই? মুরের কাছে, হ্যাঁ, মুরের কাছে। হ্যাঁ, মোরের কাছে। একাই? না না না, আরেক আরো আরো কয়েকজন আছে আরো। হ্যাঁ, ওই সবাই তো আপনাদের ওই আরো না কিন্তু এখান লাইক লোকাল একজন আছে। একদম। কতদিন বাংলাদেশে কতদিন? সো 3 বছর হয়েছে। এই গত পরশু দিন মানে ওই 3 বছর পূর্ণ হয়েছে। আচ্ছা। ডেটটা খেয়াল আছে, হ্যাঁ, ডেটটা খেয়াল আছে। হ্যাঁ। প্রথম আসলে খাওয়া দাওয়ায় প্রবলেম হতো না? না না, আমার অনেক ভালো লেগেছে, কিন্তু প্রথমবার আমি প্রায় 5 বছর আগে আসছে আচ্ছা। এসেছিলাম। তো হ্যাঁ, কিন্তু সেই সময় মাত্র 1 মাস থাকলাম, তো অনেক ভালো লেগেছে, সেই জন্য শুধু দেখতে আসছি। তো দেখে অনেক ভালো লেগেছে এবং সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে তো আপনার ঘোরার মতো দেখার মতো মোটামুটি অনেক জায়গা আছে, আপনি গেছেন? কিন্তু হ্যাঁ হ্যাঁ, গেছি। কি কি জায়গায় গেছেন ওখানে বলতো? তো লোকজন কম, আর এখানে লোক সংখ্যা বেশি। বেশি, হ্যাঁ, অতিরিক্ত বেশি। লোক সংখ্যা। হ্যাঁ, অনেক বেশি। তো হ্যাঁ, আমি এই শনিবার চাঁদপুরে ছিলাম। ঘুরতে গেছিলেন? হ্যাঁ, কিন্তু আমরা এসএসসি থেকে ও আচ্ছা। মানে 35 জন ছিলাম। এসএসসিতে টোটাল 35 জন? না না, কিন্তু যুক্ত হয়েছে অনেকে, সেই জন্য আচ্ছা। আমরা চাঁদপুরে ছিলাম, এই কক্সবাজারে, চট্টগ্রামে, সিলেটে, শ্রীমঙ্গলে। ও এসএসসি কি প্রতিবারই ট্যুরে যায়? না না, এটা আলাদা। আচ্ছা, So, মানে নিজেরা চাঁদপুরে- নিজেরা উদ্যোগে এমনি একটা ট্যুর করছেন? হ্যাঁ, মাঝে মাঝে আমরা স্টুডেন্টকে নিয়ে নিয়ে আমরা বেড়াতে যাই। সো হ্যাঁ, আবার গোপালগঞ্জে গেছি, রাজশাহীতে গেছি। তো অনেক জায়গায় ঘুরছেন, আমরা তো করি নাই। এখানকার মানুষ কিন্তু আতিথ্য পরায়ণ, মানুষে হ্যাঁ ভালোবাসতে পারে। হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে ফরেনার যারা আসে, এদের খুব ভালো দেখে। সব হ্যাঁ, মানুষের প্রতি ফরেনারদের সাথে সবাই স্বাভাবিকভাবে কথা বলতে পারে না, জি। ভয় পাই। একটু জি। বাংলা জানলে তার সাথে কথা বলে। হ্যাঁ হ্যাঁ, জানি। কিন্তু আমার অভিজ্ঞতা এখানে অনেক ভালো আছে। হ্যাঁ, কোনো সমস্যা ভালো হচ্ছে লাগা না। বিষয়টাই আসলে বড় জিনিস, যে ভালো হ্যাঁ। লাগলে সেটাই বড় জিনিস। একজন মানুষের যদি এক জায়গায় ভালো লাগে, তবে আপনার ওখান থেকে এখানে এসে ভালো লাগতেছে, আবার হ্যাঁ। আমাদের হয়তো ওখানে গিয়ে ভালো লাগছে। হ্যাঁ, কিন্তু এটা যাওয়ার জন্য একটু কঠিন, না? একটু কঠিন। রোমানিয়ার ভিসা তো অ্যাভেলেবেল না। ইউরোপের ভেতরে না? হ্যাঁ, ইউরোপের, কিন্তু ইস্টার্ন ইউরোপ। ইউকের আন্ডারে? না না, ইউরোপিয়ান ইউ- ইউনিয়নে। ইউরোপীয় হ্যাঁ, ইউনিয়ন না? ইউরোপীয় ইউকেতে না? ইউকে ইউকে ইউরোপিয়ান অনেক ইউনিয়ন। অনেক একটু দূর। ও ইউকে থেকে দূর আছে, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, ইউকে ইউরোপিয়ান এটা ইউনিয়নের ওয়েস্টার্ন, ভিতরে- ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে ওই ইটালি ভিসা পাইলে 29টা সেনজেন ভিসা বলে। রোমানিয়া, হ্যাঁ, তারা হ্যাঁ। সব ঘুরে আসা যায়, পর্তুগাল দিয়ে সব ঘুরে আসা যায়। হ্যাঁ হ্যাঁ, সেরকম। তো হ্যাঁ, এই জন্য ঘুরতে যেতে চাই আমরা, এরকম স্বাভাবিক। সামনে কি আরো? আমাদের দেশের লোক পুয়ার, আমাদের দেশের লোক কি? পোর, গরিব। টাকা পয়সা কম মানুষের। হ্যাঁ এক শ্রেণী আছে প্রচুর টাকা, মানে ওদের যে কত টাকা আছে চিন্তা করা যায় না। আর এক শ্রেণী আছে কিছু নেই। ইউরোপ তো এরকম না। হ্যাঁ, আমাদের একটু আলাদা, কিন্তু আমাদের দেশ লাইক জার্মানি আর ফ্রান্স আর
এই দেশগুলো থেকে একটু নিচু। হ্যাঁ, তো আমাদের দেশে হ্যাঁ একইভাবে না, কারণ জার্মানি সবকিছু অনেক দাম অনেক বেশি আর অনেক ভালো চাকরি, এবং যেরকম ইংল্যান্ডে আর এই দেশে, কিন্তু আমাদের এরকম না এখনো, আমরা একটু পিছিয়ে আছি। হ্যাঁ, কিন্তু এটা আমরা ইউরোপে ইস্টার্ন সাইডে আছি, বুঝছি। তো এটা আমাদের সাহায্য করে, কারণ আমাদের আম, এই হসপিটালিটি আছে এবং ফ্রেন্ডশিপ, তো তাদের চেয়ে লাইক ইংল্যান্ড, যারা ইংল্যান্ড থেকে আসে না ফ্রান্স থেকে না অন্য দেশ থেকে আসে, আমাদের এটা লাইক স্বাভাবিকভাবে আমাদের সম্পর্ক এখানে তৈরি করতে পারি আমরা, সেটাই। হ্যাঁ, আপনাদের ওইদিকে যে বিষয়টা নিয়ে কখনোই মানুষের মাথায় কাজ করে না, সেটা হচ্ছে কে কোন ধর্মের মানুষ, ঠিক কিনা? জানি না। না না, তারপর মানে আমি যতটুকু জানি, হ্যাঁ, তাকে মানুষের সাথে মানুষের যে রিলেশন, মাঝখানে ধর্মটা ধার্মিকতাটা বাদ দিয়েই রিলেশনটা হ্যাঁ, ওইদিকে এটা। আর আমাদের এখন আমরা এই সাবকন্টিনেন্টে আমার সাথে একজনের সম্পর্ক ভালো খারাপ হওয়ার পেছনে ধর্মটা মুখ্য ভূমিকা রাখে ম্যাক্সিমাম লোকের ভেতরে। ওই জন্য মাঝে মাঝে প্রশ্ন করি যে মানুষের জন্য ধর্ম না ধর্মের জন্য মানুষ? হ্যাঁ, এটা অনেক ভালো প্রশ্ন। সৃষ্টির সেরা যদি আমরা মানুষ হই, সৃষ্টিকর্তা যদি আমাদের সব থেকে বড় হিসেবে তৈরি করে, তাহলে আমার কাছে তো আর একজন মানুষের গুরুত্বই বেশি, মানবিকতার গুরুত্বই বেশি। এখানে ধর্মীয় বিষয়টা তো কিছু না। হ্যাঁ, আমি বেশ কয়েকটা ব্লাড ব্যাংকের ডোনার। আমি এ পর্যন্ত 26-27 ব্যাগ ব্লাড দিছি। তো অনেক আগের থেকে আছে অভিজ্ঞতা। তা আমি এমন পরিস্থিতির শিকার হয়েছি, আমার ধর্মীয় কারণে আমার কাছ থেকে ব্লাড নিইনি তাই? এই দেশে। Can you imagine? এই ঢাকা সিটিতে আমার ধর্মীয় কারণে আমাকে ঘর ভাড়া দেয়নি। আপনি কি মুসলিম? হিন্দু। ও, হিন্দু। আমার ঢাকা সিটিতে ধর্মীয় কারণে আমাকে ঘর ভাড়া দিনি এই নাখালপাড়াতে। আমি এখন যেখানে থাকি এখানে। আবার আমি ব্লাড দিতে গেছি, জাস্ট জিজ্ঞাসা করেছে যে কি, আমি যখন বলছি আমি হিন্দু তখন বলছে যে ওই রক্ত নেওয়া যাবে না। এটাতে খুব বেশিবার মুখোমুখি হয়েছে তা না, কিন্তু আমি এই 26 বার ব্লাড দিতে গিয়ে আর 2 বার এরকম মুখোমুখি হয়েছি। তাহলে এরকম চিন্তা চেতনার মানুষও আছে। হ্যাঁ, এরা কি পিছিয়ে নেই? মানুষই যদি সৃষ্টির সেরা হয়, তাহলে ধর্মীয় বিশ্বাসের কারণে সে ব্লাডটা নিবে না, বা আমি দিতে পারলাম না, সে কি পিছিয়ে নেই? প্রকৃত পক্ষে সে কি সৃষ্টিকর্তার পথে আছে? তার ভিতরে তো একটা হিংসা কাজ করতেছে, তাই না? আমাদের কাছ সৃষ্টিকর্তার কাছ থেকে আসে না, এটা মানবিকতা অনেক বড় জিনিস। হ্যাঁ, অবশ্যই। মানবিকতা বড় জিনিস না? এটাই মাঝে মাঝে অবাক হই। সবই এই সৃষ্টির সেরা, সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছে আমাদের, কিন্তু চিন্তা চেতনাটা মানুষের ডিফারেন্ট। আপনি যত মানুষের সাথে মিশবেন, পৃথিবীতে যত মানুষের সাথে মিশবেন, আপনার যদি শেখার আগ্রহ থাকে, আপনি তত কিছু শিখতে পারবেন। সে ভালো জিনিস শেখেন আর খারাপ জিনিস শেখেন, প্রত্যেকটা মানুষের থেকেই কিন্তু কিছু না কিছু শেখা যায়। হ্যাঁ, আমি কি শিখবো এটা হচ্ছে আমার ব্যাপার। ঠিক। আমি যখন আপনার সাথে কথা বলছি, আমি আপনি কথা বলছি, আমার এডুকেশন
আমার অ্যাসেট, আমার পারিবারিক পরিচয় কিন্তু কোনো ভূমিকা রাখতেছে না। ম্যান টু ম্যান, আমি আর আপনি কথা বলতেছি, আপনি ওখানে কথা বলতেছেন, আমি কথা বলতেছি, এই কথার ভেতরে কিন্তু ব্যক্তিত্ব ফুটে ওঠে। আপনার কত সম্পদ আছে, আপনি কত এডুকেটেড, এসব কিন্তু ব্যাপার না মানুষের, তাই না? হ্যাঁ, এটা ঠিক ঠিক বলেছেন। আমিও দেখেছি অনেকে তাদের এডুকেশন আছে, অনেক কিছু আছে, কিন্তু এই আরমান, একটা নাস্তা নাস্তা না 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 আপনি আমাদের এখানে আমি আইসেন, খেয়ে আসছি, হালকা দরকার নাই। মাত্র খেয়ে আসছি, তাই করি। মাঝে মাঝে ক্লাস থাকে ঢাকা ভার্সিটিতে। বাংলাদেশ কেমন লাগে আপনার কাছে? অনেক ভালো লাগে, এই জন্য এখানে থাকি। আপনার বাবা ফাদার মাদার কোথায় ওনারা? হ্যাঁ, দেশে। ওনারা আছে তো? হ্যাঁ, আছে আছে। আপনার এই যে আপনারা মানে কয় ভাই বোন? ইউ নো ব্রাদার সিস্টার? হ্যাঁ, 7 জন। 7। হ্যাঁ, 7। আমি দ্বিতীয় বড়। আপনারা বাংলা কয়, আপনি ইংলিশে বুঝান না? আমার চলে আসে, আমি মানে আমি যখন দেখি আর কি ওই প্রফেশনে, মানে আদার্স কান্ট্রি, আমার এটা প্র্যাকটিস আছে মাঝে মাঝে, অফিসিয়ালি প্র্যাকটিস করি মাঝে মাঝে। যদি আপনি চান, আপনি ইংরেজিতে কথা অত বলতে ভালো পারেন। না, হ্যাঁ, চেষ্টা করেন, একটু প্র্যাকটিস হতে পারে। সিম্পল, এটা অনেক বেশি না। আর যখন আপনি এখানে কন্টিনিউ আসবেন আমাদেরকে দেখতে, তখন হবে। ওকে। হ্যাঁ, কন্টিনিউ যখন আসবেন আমরা তো আছি। হ্যাঁ। আপনি আসবেন, মাঝে মাঝে ফ্রি টাইমটা আমাদেরকে দিয়ে যাবেন, আসলেই ভালো লাগবে, আড্ডা দিব। আসলে ভালো লাগবে। এই হ্যাঁ। এটা আপনার জন্য, মানে হ্যাঁ। আপনি ফ্রি টাইমটা এখানে আসবেন, এটা আপনার মনে করে যে এটা আমার, আমি আসবো, আমার সাথে আসবো, আরো অনেক, আরো 2-4টা ভাইয়া আছে, প্রয়োজনে নিয়ে আসবেন। আমরা মাঝে মধ্যে আপনার কাছ থেকে ইংলিশ শিখবো। শেখা বড় জিনিস না, আমরা- ও তো আসলে ওর ওর কাছের কেউ নেই, আমরা ও তো একটা ওর মতো সার্কেল করে গ্রো থাকে। করতে চাই, রাইট? জাস্ট যদি ভালো লাগে Circle। আমাদের এখানে আসার জন্য দরজা খোলা এনি টাইম। ওকে, থ্যাংক ইউ। আমাকে কলেজে কোনো সময় আসতে পারেন। উনি সন্ধ্যার পর থেকে বসে, উনিও আমরা সন্ধ্যার পর থেকে সবসময় এখানে ফ্রি আছি। আর আমাদের তো আর প্রত্যেকের আলাদা প্রফেশন আছে, মানে উনি জব করে, আমি জব করি, উনি বিজনেস করে, আমাদের আরেকটা ভাইয়া আছে, তবে উনি আর আমি একসাথে উনিও job করি। বিজনেস করে, একটা উনিও জব করে। হুম। হুম। এটা টি-শার্ট নিয়ে নাকি? না না, উনি আমার সিনিয়র স্যার, ও, একটা অফিসে আর কি। আমরা ভ্যাকসিনকোর সাথে জব করি, ভ্যাকসিনকোতে জব সিঙ্গু করি, কোম্পানি, মেডিসিন কোম্পানি। ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস। ওই যে ওই দাদা, ওই ভাইয়া উনি হচ্ছে হলো গার্মেন্টস অ্যাকসেসরিজ বিজনেস আছে ওনার। আরেকটা ভাই আছে, ওনার নাম হচ্ছে মনি, উনি হচ্ছে পার্টেস গ্রুপে জব করে, পার্টেস গ্রুপ। এই যে এই বিস্কিটটা ওনার কোম্পানির, ও, ওকে। পার্টেস গ্রুপ, ওদের অনেক বড় কোম্পানি ওরা, অনেক big। এই বিস্কিটটা মিডল ইস্ট, এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে এক্সপোর্ট হয়। ও, ভালো। ভালো লেগেছে। Thank কিন্তু you, আমি thank you. খেয়ে আসছি, সেই জন্য অনেক বেশি খেতে পারি নাই। অসুবিধা নেই, নো প্রবলেম। আপনার জন্য গিফট আছে, আপনি যাওয়ার সময় আমাদের এই বিস্কিট নিয়ে যাবেন। আচ্ছা, থ্যাংক ইউ। অনেকে ব্যাগে করে বিস্কিট দিয়ে দিবেন, আমার মনে নাও থাকতে পারে। দেন, দেন। তাহায় তো গরম লাগে গেছে, দেন না তো আপনার? সরি? কেন দিব? গরম না, লাগে, গরম লাগে? না, আমার গরম লাগে না। কি? আচ্ছা। সরি, আপনার নাম জানা হয়নি, টিভি। আপনার নাম কি? আমার নাম টিভি। টিবি, র, টিভি। টিবি। টিভি এটা শর্ট ফর্ম। রিলিজিয়ন? আমি ঈসার অনুসারী। ঈসা, হ্যাঁ, রাইট। খ্রিস্টান। কি হবে? ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম, খ্রিস্টান কি হবে? এটা কয়, এই তো। হুম, লোকেরা এরকম বলে। এরকম বলে, রাইট রাইট। তো খ্রিস্টান অনেক কিছু, কারণ অনেক ট্র্যাডিশন আছে, অনেক হ্যাঁ। অনেক কিছু। কিন্তু ঈসা মসিহের অনুসারী, হ্যাঁ, প্রায় একই। হুম হুম, বুঝতে পারছি। না, তবে মানে তাদের যে বিষয়টা ওখানে এইটা কোনো ব্যাপার না। না, ব্যাপার না। তাদের কাছে সব থেকে বড় জিনিস হচ্ছে মানবতা। মানবতা, রাইট রাইট। হিউম্যানিটি ফার্স্ট, প্রায়োরিটি হিউম্যানিটি, রাইট? সব মানুষের কাছেই সেটা থাকা উচিত। হ্যাঁ, টাকা উচিত।
কিন্তু থাকে না। না না ওইটাই তো বললাম, তাকে না। হ্যাঁ। ওর বাসা কোথায়? বাসা মগবাজার। মগবাজার, ওই যে দিলু রোডে। দিলু রোড, রাইট? ও ওই আমার ফ্রেন্ডের ওটা বাসা, ওই জীবন গীতিকার, ওর বাসা ওই দিলু রোডে। দিলু রোড, হ্যাঁ। আমি একটু করে আসি তাহলে, এটা 1 কেজি দিয়ে এটা পাই নাকি দেখি। আর আমরা চেয়ারের পাশে দেন ওই দাদা, আমরা একটু ফটো সেশন করি, ভাই আমাদেরকে দেখতে আসছে আমাদের অফিস, আমরা একটু ছবি তুলি, দাদা চলে যাবে। হ্যাঁ দেখি এই পাশে দেই। ওই পাশে যাই। না এখানে 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 তুলেন দাদা। ভালো সময় কাটাই। হ্যাঁ, চার্চে যাই আমি প্রতি শুক্রবার। হ্যাঁ, তো এইভাবে মাঝে মাঝে তাদের সঙ্গে ফুটবল খেলি, আমার বন্ধুদের সঙ্গে। এটাই। আমাদের মাঝে এই যে মাঝে এই ফার্ম গেট হলি ক্রসের পাশে একটা বড় চার্চ আছে, এখানে যান? যাওয়া হয় না। এখানে যাওয়া হয় নাই? না, মগবাজার এটা অনেক বড় বিগ। ক্যাথলিক না? হ্যাঁ ক্যাথলিক। হ্যাঁ, না যাওয়া হয় নাই। তো আমি মগবাজারে যাই, ওখানে মগবাজারটা ছোট। আমি গেছি একবার ওটা দেখছিলাম। small, ছোট। এখন যে এখানে অফিসটা এটা অনেক বড়। শুনে এখন যে অফিসটা আছে ওই চার্চের পাশেই তো। ওখানে কয়েকটি চার্চ আছে, কিন্তু আচ্ছা। সেখানে সেই গলিতে না, একটু কি বাংলা মোটরের দিকে একটু মানবরের দিকে ওখানে আছে, হ্যাঁ আমি চিনতে পারছি ওটা। হ্যাঁ। আচ্ছা বুঝছি। ওই যে তো হ্যাঁ, মগবাজার মোড় থেকে এই রাস্তা বাংলা মোটরের দিকে। ব্রিজের মাথায়, ব্রিজ ওভার ব্রিজ এটা। না না না, এটা এখানে মগবাজারের পাশে। হ্যাঁ হ্যাঁ কি জানেন না কিভাবে এক্সপ্লেইন করতে। ইস্কাটন হ্যাঁ, নিউ ইস্কাটন নিউ রোড। ইস্কাটন, রাইট, নিউ হ্যাঁ, ইস্কাটন। তো এখানে এটাও এখানে বাংলায় আছে প্রোগ্রাম, আর ইংলিশেও আছে। তো আমরা দুইটাই, আমি দুইটাই যাই। তো উনি তো ইংলিশের ক্লাস করান, ইংলিশই আর উনি। আমি তো আমার তো অনেকবার ইনভাইট করছে উনি যাওয়ার জন্য, ইংলিশ শেখার জন্য। মানে প্র্যাকটিস শেখায় বলতে উনি প্র্যাকটিস করে, এমনি সবাই মিলে যারা যারা আছে প্র্যাকটিস করে। এমনি শেখায়ও এক জায়গায়, আবার প্র্যাকটিসও করে দিত উনি কলেজে, ঢাকা ভার্সিটি টিএসসিতে। হ্যাঁ, আমার একবার বলছে যে তুমি করে যাওয়ার জন্য, আমি সব করতে পারি না, এখন জব করে তো এই কারণে সময় করতে পারি নাই। হ্যাঁ, হ্যাঁ, so আমরা এটা কথা বলা, এটা spoken আমরা English। আমরা আপনি যদি চান, আমরা মাঝে মাঝে এখানে, আমরা এই যেখানে আছেন আপনি এখন, আমরা মাঝে মাঝে এখানে বসবো, আমরা আপনাকে সময় দিব, আপনি আমাদেরকে সময় দেবেন, আমরা আড্ডা দিব। হ্যাঁ, মানে আপনি যদি চান, সমস্যা নেই। হ্যাঁ, মাঝে মাঝে দেখতে হবে, সময় থাকলে আসতে পারি। আপনি উইকের যে ডেটা আপনার মনে হবে যে আমি এই ডেটা ফ্রি, কাম হিয়ার। আমার নাম্বার তো আছে আপনার কাছে, হ্যাঁ, হ্যাঁ। যোগাযোগ করবেন। তো এটাই আমরা এখানে এসএসসিতে এটা স্পোকেন ইংলিশ, কারণ আমি দেখছি এখানে অনেকে লিখতে পারে, ইংরেজি পড়তে পারে, বুঝতে পারে, কিন্তু বলতে পারেন। হ্যাঁ, এটাই সমস্যা। আমার আমরাও তো দেশে একই। কিভাবে। আমরাও তো একই, আমরা তো পারি না। হ্যাঁ, আমার বইটা যত একটু এসএসসিতে কিছু প্রচার করে নিবি। আমরাও পারি না, হ্যাঁ উপরেটাই এলো। একই কন্ডিশন, আমরাও পারি না। এই দেন, আমার একটা বই আছে, এটা আমাদের হবিগঞ্জে, আমরা হবিগঞ্জ জেলার নাম শুনছেন? হবিগঞ্জ। সিলেট সিলেট, সিলেট হবিগঞ্জ। হ্যাঁ, সিলেটের শুরুতেই হবিগঞ্জ, সিলেট বিভাগের শুরুতেই হবিগঞ্জ। হ্যাঁ, এই রাইটারটা হবিগঞ্জ এলাকার। হুম, উনি উনি একজন অ্যাডভোকেট এবং ইংলিশ ভার্সনের অ্যাডভোকেট। হুম, এই জন্য উনি ইংলিশ সম্বন্ধে অনেক কিছু জানে বিধায় উনি ইংলিশ নিয়ে গবেষণা করতে করতে একটা সুন্দর একটা বই তৈরি করছে। এই যে সেই বইটা আপনার যদি এসএসসিতে যদি এটা বাবা কই? প্রমোশন বাবা করতে আছে, পারেন একটু কিনা। বাইরে গেছে বাবু। আসো, কোথায় গেছে? বাইরে গেছে, চলে আসবে। বসো বসো। এসএসসিতে এটা নিয়ে একবার আলোচনা করবো আর কি চিন্তা করছি। হ্যাঁ, তো এটাই ভালো, কিন্তু এটা দেখেন। আচ্ছা দেখেন আপনি একটু জিনিসটা দেখেন, শুরুতে এখানে লেখা আছে আপনি কি কি সুবিধা আছে। কেমন আছো? ঠিক আছে, একটা দেখেন। না খাও না, আমি আজকে লেখা আছে আপনি এই বই থেকে আপনি কি কি শিখতে পারবেন। সকাল এই যে বইটি মানে থেকে সকাল কি কি করতে শিখতে বিস্তারিত লেখা মা আছে। আসে, মানে ওইখান থেকে আসার পরে মা বাংলা বুঝেন তো না? রাত হয়ে তারপরে চলে আসে। না, না, সকাল না, না খেয়ে যেত, হ্যাঁ, 12টা না, দিকে না, বেরোয়। হ্যাঁ, তো 12টায় গেছে আর এখন খেলাম।
এখানে অসংখ্য বই দিতে পারবো আমরা, আমাদের কাছে আরো অনেক বই আছে। আমার তো ইংলিশের কোচিং করা, স্পোকেন ইংলিশ আছে, এসএসসি বলে দেয় এটা ওই ইংলিশ এবং বিভিন্ন এটার নাম হচ্ছে স্টুডেন্ট ব্রেন সার্কেল, এফএসসি। স্টুডেন্টরা ছাত্রছাত্রী আছে তাদের কিন্তু একটা ব্রেন সার্কেল নাম দিয়েছে আর কি বুক। আনি নাটক কত পড়ছিল রমজান মাসে ইফতার পার্টিতে, এখানে নাও দিছে আমার রেডিওতে, আমি গেলাম দিয়ে হঠাৎ করে নতুন এক মানুষ ও বলে দিছে, তখন যে করছে ওরা কিন্তু পরিচয় করে দিছে ওইভাবেই যে আমাদের এখানে একজন অন্যরকম মানুষ আছে, স্পেশাল একজন মানুষ বলেইছে উনি। হ্যাঁ, তো এটাই ভালো, কিন্তু দেখেন এটা কি স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করে না, এটা রিডিং বেসিক ইংলিশ। হ্যাঁ কিন্তু এটা কি কথা বলা এটা আলাদা, এটা মানুষের দরকার, বই দরকার নাই। বুঝতে পারেন? তো এটা অনেক ভালো, সাহায্য করতে পারে, কিন্তু এটা কথা বলার জন্য এটা সাহায্য করতে পারে না, কারণ এটা শুধু পড়ে না, বেসিক ধারণার জন্য লাগতে পারে বলছি আর কি। কিন্তু এটা ইংরেজি কথা বলা একজনের সঙ্গে এটাই এরকম উন্নতি হতে পারে। আরেকটা রুম, এখানে আবার ওয়ার্ড আছে বুঝছেন, বেসিক ওয়ার্ড আছে কিছু এগুলোতে, একটা প্যাকেজ আছে ওইটা হলো নিচে 4-5 দেখেন 4-5 আলাদা আলাদা আছে, এটা না আরেকটু নিচে যান, আমি দেখতেছি ফাইভ তো এখানে নামের করা আছে চলবো। এরকম আমাদের কাছে আরো বই আছে, এখানে কি এগুলো বস্তুগুলো আছে, এক্সট্রা কিছু আছে বেসিক ওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ, এই ওয়ার্ড কিন্তু ওয়ার্ড বলে ওই দুইটা একটা নতুন কিনা ওয়ার্ড হয়েছে। আছে, হ্যাঁ এই ওয়ার্ড হ্যাঁ, তো এটাও এগুলো ভালো। এগুলো তো মনে হয় কাজে লাগতে পারে মনে করেন নাকি? হ্যাঁ, তো এগুলো শিখে পরে ওয়ার্ড আলোচনা করতে হবে। এটা কাজে লাগতে পারে মনে করেন। এটাই অনেক ভালো, এটা শিখলে ভালো, কিন্তু এটা যখন আলোচনা করেন একজনের সঙ্গে এটা সাহায্য করে, কিন্তু এটা শুধু মাত্র এটা মেমোরাইজ করা এটা যথেষ্ট না। যথেষ্ট না এটা অবশ্যই, হ্যাঁ, কিন্তু অনেক ভালো। হ্যাঁ, অনেক ভালো, কিন্তু এটা প্র্যাকটিস একটা মানুষ লাগবে। স্টুডেন্ট লেভেল 1 2 3 পর্যন্ত, হ্যাঁ, হ্যাঁ। আর বেসিক লেভেল 4 পর্যন্ত শুরু করে। আমি তো বলবো না, যারা পারেন না সবার জন্য এটা হচ্ছে সেখান থেকে কি তুমি ওয়ার্ড করতে এই যে থাকবে? ওয়ার্ড হ্যাঁ, ওয়ার্ড মিনিংস ইংলিশ টু বাংলা, আপনি ইচ্ছা করলে ওয়ার্ড মিনিং ইংলিশ টু বাংলা এরকম করতে পারেন, হ্যাঁ। আপনার নিজের কাজে লাগবে এই জিনিসটা, হ্যাঁ? আর আপনি তো বাংলা পড়ার ইচ্ছা আছে, হ্যাঁ, এর থেকে আপনি তো ইংলিশটা তো আপনি বুঝতেছেন আর বাংলা লেখা দিলেন না, হ্যাঁ। হবে, উচিত হবে। না কিন্তু আমার বলতে কমে আমার হাতে গিয়ে চিন্তা করি এখন এটা একটাই আছে আমার কাছে, এক কপি, এটার পরে যদি লাগে আপনার বললে আমি দিতে পারবো। আচ্ছা। এক কপি যেহেতু আছে এই কারণে আমি এখন দিতেছি না, কারণ আমার তো অর্ডার করতে পারবো, পরে অর্ডার আসলে পরে আমি দিয়ে দিতে পারবো, হ্যাঁ, হ্যাঁ। দেখুন সম্ভাবনা হয় এটাও আমার জন্য ভালো হবে। আমি আপনার আরেকটা আছে আপনার ভিডিও দিয়ে দিয়ে এটা এগুলো প্যাকেজে বই, এটা নিয়ে আপনি এসএসসি তে একটু আলোচনা করবেন না, হ্যাঁ, এসএসসি তো আপনি স্টুডেন্টদের সাথে আমারও কখনো বসানো নেই এই ব্যাপারে, এসএফসি রাইট জি এই আর তিনটা লেভেলে এখানে কি সেপারেট ভাবে ওয়াইফাই নিছে? Plus five, না, one, two, three, five, ইয়া, four, এটা five, তো- হ্যাঁ, আর four, 4 শুধু 4 ও, আর এটা শুধু 5,
আগে আঙ্কেল হাজিটা স্টোক ভালো আছে ছিল জন্য আর কি হাজিটা বেসিক লেভেলের ডিস্টার্ব শুরু করছে। এটাও উপকারী। কিন্তু আমাদের বাসায় এখানে ইচ্ছা করলে হ্যাঁ হ্যাঁ এটা আছে আসলে আইপি ডেডিকেটেড কিছু নিলে হয় না ওই যে আইপি মানে মেইন লাইনে যেটা বাবা এনে রাখা দিছে এটা একটা নেটওয়ার্ক, একদম ওই নেটওয়ার্ক যে ইমেল থেকে অর্ডার দিছিল এখন আমি বলবো কি কমন করে একটা বানাবো, এটা হচ্ছে আপনার সব কিছু থাকবে, যে গ্রামারে যেরকম আইটেম আছে না এগুলো থাকবে, এই ওয়ার্ডগুলো যা আছে আরো কিছু ওয়ার্ড অ্যাড করে যেগুলো মানুষের দৈনন্দিন চলাফেরার জন্য লাগবে, এবং আপনার ক্ষেত্রে যেটা উপকার হবে এরকম এরকম আরেকটা ভিডিও চিন্তা ভাবনা করতেছি একটু বানানোর জন্য। আমার সাথে আরেকজন আছে লয়ার অ্যাডভোকেট, উনি সুপ্রিম কোর্টে আছে, বাংলাদেশের সর্বোচ্চ কোর্টে আছে আর কি, হাইকোর্ট যারা বলে সুপ্রিম কোর্ট হাইকোর্ট এই কোর্টে আছে আর কি। ওনার সাথে বিভাগ আলোচনা করতেছে এবং ওনার নিয়ে সংস্কার করবো আর কি, চিন্তা ভাবনা করতেছি। এরকমই আর একটু ভালো করে করবো সবগুলা, এখানে পাঠ পাঠ করে দেখতেছেন না হ্যাঁ এই সবগুলো একটা বই করে ফেলবো। ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই এটা মানে four- বড় এই four- হবে। এই four in one। হ্যাঁ হ্যাঁ কিন্তু মানে একটা বড় হবে। প্যাকেজ একটা প্যাকেজে করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ তাই বড় হবে। এটা ভালো হবে না? বললো আলাদা যে না আজকে নিয়ে। মোদের এটাও ভালো এটাও ভালো একটু বললো কি জানিস না। এটা কেউ ছোট মা জিজ্ঞেস করে করতেছিল বাবা, ব্যাগে পরে রেখে, শুনে বলে কি? এটা বড় করে জন্মদিন ব্যাগে শুরু রাখা যাবে না। হ্যাঁ ঠিক ঠিক আছে, আছে ঠিক আছে এটা এমনি তো আজকে ভালো তো। তোমার শোনা ঠিক আছে ঠিক আছে, এসএসসি তে তাহলে প্রমোট করেন। না, অনেকে তো ই করে না সেলিব্রেট করে না। যারা একদম বেসিক লেভেলে ইংলিশ সম্বন্ধে কোনো ধারণা নাই তাদের জন্য এটা অনেক উপকার হবে। আমি নিজে প্রমাণ পাইছি, আমার আত্মীয় স্বজনের কয়েকজনের কাছে দিছি, বুঝছেন? তারা ভালো ভালো লাগে। করছি। উনি একদিন আমারটা একদিন আপনারটা একদিন মারতে পারে। হ্যাঁ। এইটা তো পড়তে দিছে ওরে। ও আচ্ছা। ও পড়তে পারে না। হুম। আমি পরে বলছি তুমি প্রথম 3টা পৃষ্ঠা মুখস্থ করো ভালো করে, আগে ভালো করে মুখস্থ করতে বলছি। এই পৃষ্ঠা এই পৃষ্ঠা এই পৃষ্ঠা এই রুলসগুলো আর কি, এই রুলসগুলো তো আছে এগুলো তো ভালো করে মুখস্থ করেছি। এরপরে যেটা বলছি আমি যে এখন করো, ও পরে ক্লাস লেভেল 8 এ, হুম। আর পরে আমি দিয়েছি এইচএসসি লেভেল, মানে কি 8 এর পর 9 10 11 লেভেলে বই দিছি। হুম। ও পারে তখন পড়তে পারছে, হ্যাঁ। আর তখন ওই 8 এর বই ঠিক মতো পড়তে পারে নাই। এই জন্য আমি বলছি যে এটা কাজে লাগবো। হুম। আমাদের কাছে যে প্রচুর পরিমাণে বই আছে, এখানে তো আমার কাছে অল্প বই, আরো অনেক বই আছে আমার এগুলা, হুম। আমি বললে হাজার বই আসা পড়তে পারবো। হুম। এটা ভালো তো। এই রাইটার এখনো না ঢাকায় আছে, এই ঢাকায় আছে? এই যে দেখো উনি হুম। আইছিল ঢাকা, আমি বললে পাওয়া যাবে, অনেক বই পাওয়া যাবে। ও হচ্ছে ওই যে ওনার ছেলে কাজল বেরছে। হুম আচ্ছা, ওই দিন তো দেখছিলাম, ওরা মেয়েও দেখছিলাম মনে হয়, আর ভাবি আসছিল। 11 ক্লাস 9 এ পড়ে ও সরি 10 এসএসসি হুম। কোথায় পড়ে? বললাম যে কি এটা ক্যান্টনমেন্ট এর ভিতরে। হ্যাঁ। তিনি সেটা বলো ভালো করে বুঝাইয়া বলো আমাকে এমএস না, এমএস আর আগে সিএমএস এর আগে। এটাই নেমলেস রাইটে হ্যাঁ আলাদা দিকে তো দেখছি মেন রোডে করছে। হ্যাঁ মেন রোড কোন সাবজেক্টে আছেন এখন না এইচএস? নাও সাবজেক্ট সায়েন্স ও সায়েন্স। আবার এইচএসসি তো অন্য একটা সাবজেক্ট নিতে হবে, সায়েন্স কমার্স এর ভিতরে হ্যাঁ। রেজাল্টের উপর ভিত্তি করে। হুম। ওকে উত্তর দিতেছেন সরে এখন কি চলে যাবেন? মনে হয় বসেন অসুবিধা নেই। আছেন? সময় আছে আপনার? মনে হয় আর 10 মিনিট আমি থাকতে পারি। আছেন তো তো থাকেন, আমাদের আর থাকবেন, কি সময় আবার যখন মন চায় তখন আসবেন, হ্যাঁ। ঘুরে যাবেন। আমরা প্র্যাকটিস করবো যে যা পারি এগুলো নিয়ে। হ্যাঁ।
দেশে গেছিলেন হ্যাঁ কবে? অগস্ট অগস্ট মাসে শুরুতে। ও এরপরে কি আসছেন কবে? নভেম্বর এই অক্টোবরে না? হ্যাঁ অক্টোবরে ঘুরে আসছি। অক্টোবরে কবে আসছেন? 22 তারিখে। আর এখানে গেছিলেন সরি গেছিলেন কবে? অগস্ট 2 তারিখ এরকম। আড়াই মাস। হ্যাঁ আড়াই মাস ছিল। আর তখনই তার 2.5 মাস থেকে আসেন। হ্যাঁ আর নিজের দেশে দাম বেড়াইতে আর আমাদের দেশে এখন ফিক্সড। হ্যাঁ আমি দেশে গেলে মেহমান। এরকম হয়। হ্যাঁ কিন্তু অবশ্যই পরিবার দেখে ভালো ওইদিকে তো আবার ভালো ভালো জায়গা আছে দেখলাম। আমরা একটা ছবি দেখলাম কোথায় দেশে? একটা পাহাড়ের উপর অনেক উঁচা একটা পাহাড়ের উপর দেখলাম। এটা কয় ফিট উঁচা হবে? হ্যাঁ হ্যাঁ কয় ফিট উঁচা হবে না? বুঝি নাই। হাউ মাচ ফিট ও ইস পাহাড়? আমি ঠিক জানি না, এই দিন। মনে হয় 7,000 এরকম হবে। 7,000 ফিট। হ্যাঁ 6-7 হাজার ফিট এরকম হবে। 7,000 ফিট কি মনে হয় এত হইব? হ্যাঁ হবে। উঠছেন কিভাবে? হ্যাঁ কিভাবে উঠছেন? তো আমরা গাড়ি দিয়ে, গাড়ি দিয়ে ওঠার আছে? কিন্তু উঁচু না, এই একটা পয়েন্ট পর্যন্ত এবং সেখান থেকে হেঁটে হেঁটে ওঠার হেঁটে আছে? হেঁটে। আমি এটাই তো বলি এত উঁচা পাহাড়ে আপনি উঠেন কিভাবে? নিচে দেখা যায় পিঁপড়ার মতো, মানুষও দেখা যায় না। মাঝে মাঝে হয় হেঁটে হেঁটে এটা কোন এরিয়াতে করছেন? 7-8 ঘন্টা এরকম উঠি। ও এটাতে উঠতে 7-8 ঘন্টা লাগে যায়? এটা আলাদা পর্বত, ও আর অন্য অন্য দিক। ওই এলাকাটা কি সম্পূর্ণটাই পর্বতের? হ্যাঁ অনেক অনেক পর্বত আছে। কতটুকু এরিয়া নেই ওটা? সরি হাউ মাচ এরিয়া দিস প্লেস? আমি তো জানি না, কিন্তু অনেক পর্বত আছে আমাদের দেশে। আমাদের দেশের ওয়ান-থার্ড এটা পর্বত অনেক বেশি আছে। জনসংখ্যা কম না বিপদ কম? হ্যাঁ মাত্র 2 কোটি এরকম। 2 কোটি? হ্যাঁ। আমাদের ঢাকায় তো আছে 10 কোটি। হ্যাঁ 1 কোটি এরকম। 1 কোটি না বেশি না? না আর একটু বেশি। 2-3 কোটি ঢাকায় আছে। হ্যাঁ হ্যাঁ 2 কোটি মনে হয়। 2 কোটি মনে হয় ঢাকায় আছে আমাদের। হ্যাঁ তো আমাদের সারা দেশে 2 কোটি আছে। হ্যাঁ জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ খুব বেশি জনসংখ্যা, অতিরিক্ত জনসংখ্যা। বায়ু দূষণ এবার 1 নম্বর হচ্ছে। এই কারণেই তো ঢাকা 1 নম্বর হচ্ছে। বায়ু দূষণ 1 নম্বর, তো সুনাম অর্জন করছে ভালো। উন্নতি হয়েছে, আগে 3 নম্বর ছিল, এখন 1 নম্বর। উন্নতি হয়েছে। ঢাকা থেকে তো আমরা এগুলা কিছু ফ্যাক্টরি বিভিন্ন ঢাকার বাইরে নিতে চেষ্টা করতেছে, নতুন ফ্যাক্টরিগুলা ঢাকার বাইরে নিয়ে যেতেছে, যেগুলো ঢাকাতে পরিবেশ নষ্ট না হয়। যেহেতু রাজধানী তো ঢাকা, কারণ পরিবেশ যদি নষ্ট না হয়, এই জন্য কিছু কিছু ফ্যাক্টরি এদিকে ছিল, ঢাকা অনেক ফ্যাক্টরি ছিল আমি যখন আসছিলাম, যেগুলো আস্তে আস্তে দিয়ে এখন নাই। অনেকগুলো দেখ যেগুলো আপনার ওই ধোঁয়া বা এরকম বিভিন্ন কেমিক্যালের কারণে পরিবেশ নষ্ট করতেছে, সবাই করতেছে। দিক দিয়ে তো তাও কম, ওই বুড়িগঙ্গা ওদিক দিয়ে কমাতে হবে। ওইখান ওই থেকে যে অবস্থা তো আরো বেশি খারাপ। অনেক খারাপ, বুড়িগঙ্গা নদীটা নষ্ট হয়ে গেছে, পুরো কাল নাই। নদীটাই নষ্ট হয়ে গেছে। ওইদিকে আমার আত্মীয় আছে, বুড়িগঙ্গা নদীর পাশে আমার বাসায় গেলে পরে গন্ধে টিকা যায় না। প্রচুর গন্ধ এখানে। নদীর পাশে হলো একদম ওয়ালে, ওয়াল পার হলে নদী এরকম আর কি। দারবাদিয়া নদী দেখা যায়, দেখলে কি নদীতে পরিবেশ নাই, এই নদী দেখতে আরো খারাপ লাগে। বুড়িগঙ্গা নদী দেখছেন? সরি বুড়িগঙ্গা নদী পুরান ঢাকা, হ্যাঁ হ্যাঁ কেরানীগঞ্জ হ্যাঁ হ্যাঁ গেছিলেন? হ্যাঁ ওইদিকে কই গেছিলেন? চাঁদপুর? হ্যাঁ চাঁদপুর এই শনিবার। ওই লঞ্চে গেছিলেন যেখানে হ্যাঁ, বুড়িগঙ্গাতে গেছিলেন? হ্যাঁ লঞ্চ দিয়ে, সদরঘাট থেকে লঞ্চ দিয়ে। আমাদের জাতীয় ইলিশ, জাতীয় মাছ ইলিশ খাইছেন? হ্যাঁ অবশ্যই কেমন? ভালো তো, অনেক কাঁটা খুব আছে তো। টেস্টি, কাটা বেশি। হ্যাঁ ঠিক আছে, কাঁটা বেশি। যেসব মাছের কাটা বেশি এগুলোই আমার স্বাদ বেশি। হ্যাঁ মজা লাগছে না? হ্যাঁ অবশ্যই মজা মজা ছিল। হ্যাঁ চাঁদপুর তো ইলিশের জন্য বিখ্যাত।
হ্যাঁ, চাঁদপুরের পাশেই তো আপনার পদ্মা নদী। জি এই পদ্মা নদী ইলিশের জন্য বিখ্যাত। এখানে একদম ভালো ইলিশ এখানেই পাওয়া যায় পদ্মাতে। হ্যাঁ 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 শুনেছি। অনেক জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষের পদ্মা নদীর পাড়ে আসে ইলিশ খাওয়ার জন্য। হ্যাঁ আর ওই জায়গায় যারা যায় ইলিশ না খায় আসে না। অনেকে শুধু ইলিশ খাওয়ার জন্য যায়। হ্যাঁ এই তো বললাম, এই বাজা ইলিশ বাজার নিয়েও ইলিশ খাওয়ার জন্য যায় এখানে ইলিশ পাত। এই মনি আঙ্কেল একদিন আগে গেল মামাতে ইলিশ এটা তো খাওয়ার। স্পটটা ভালো, আমার স্পটটা সুন্দর করছে আর কি। ওইখানে কোনো মাংস না, সবাই ইলিশ যায় মাছ। যায় যেই যায় ইলিশ আর আলু ভর্তা। আলু ভর্তা ভালো, তেল দিয়ে আলু ভর্তা খাইলে অনেক ভালো লাগে আলু ভর্তা। অনেকে তেল নিয়ে যায়, কারণ ওরা তো আর তেলটা চেঞ্জ করে না, ওই ইউজ তেলটা দিয়েই বারবার রাখে। অনেকে তেল নিয়ে যায় সেটা। You have a Facebook ID, right? হ্যাঁ হ্যাঁ, বের করে দিতে। Next কোথায় প্রোগ্রাম আছে আপনার? এসএসসির Any organization কোথায়? সো জানি না Online based, right? Now? এখন অনলাইন হয়। সো আজকে ছিল আমাদের এসএফসি এর। হুম। সো আসলে আগে আমরা ঢাকা ভার্সিটিতে ওখানে বোতলা আছে, পাহাড়টার কথা বলছিলাম, এই দেন পাহাড়টা কত সোফা। হুম। হ্যাঁ বোতলায় আমরা বসে এই বিষয় নিয়ে আলোচনা আহ, করতাম, কিন্তু এখন এটা অনলাইন হয়েছে, এটা প্রত্যেক মঙ্গলবার আচ্ছা আচ্ছা। সেটা 4 তারিখে আজকে ছিল 4 তারিখে। তো মানে হয় এই পরের সপ্তাহে তিতুমির কলেজে কি এখনো প্রোগ্রাম চলে? না, শুধু ঢাকা ভার্সিটিতে? হ্যাঁ অনলাইন হয় ঢাকা ভার্সিটি, কারণ স্টুডেন্ট ওরা চলে গেছে সবাই। হ্যাঁ তো সবাই চলে গেছে, সেই জন্য এখন ফোন দেন আসেন। কি কোনো প্রোগ্রাম আছে আমাদের জন্য? ঢাকায় ছিলাম সো আমাদের চার্চের ক্রিসমাস এটা সংস হবে, এটা 11 তারিখে। কি হবে? এটা ক্রিসমাসের জন্য, এটা বড়দিনের একটি প্রোগ্রাম হবে চার্চে। ও আচ্ছা। হ্যাঁ আসতে পারবেন? এটা কবে? 11 তারিখ মানে হয় কি শুক্রবার ক্রিসমাস হবে? উপলক্ষে। মানে হয় শুক্রবার হবে। শুক্রবার। হ্যাঁ হ্যাঁ বুঝি। ইভিনিং টাইম ডে মোড। আমি মনে হয় সকাল 10টায় না 10:30টায় শুরু হবে এরকম। হ্যাঁ আমরা গান গাই এবং এটাই একটা স্পেশাল প্রোগ্রাম হবে। এটা 11 তারিখ, আর 25 তারিখে হবে 25 তারিখ আপনাদের বড়দিন। বড়দিন ইয়ারলি প্রোগ্রাম। হ্যাঁ 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 বড়দিন। বড়দিনের প্রোগ্রাম। ইয়ারলি প্রোগ্রাম। হ্যাঁ ট্রাই করব 11 তারিখ, যদি ইভিনিং টাইম হলে বেশি ভালো হয়। হ্যাঁ হ্যাঁ। সেটা মানে হয় ইংরেজিতে হবে, এটা ভালো। ইংরেজি বুঝেন? মোটামুটি মোটামুটি। হোক না, অসুবিধা নেই। আমি তো ট্রাই করি ওনার হাতে ইংলিশে কথা বলার জন্য, এখানে আসলে আমি বাংলা কথা বলতেছে। ওনার হাতে আমি মাঝে মধ্যে ইংলিশে টোটাল ইংলিশে কথা বলি। হ্যাঁ এখন আবার এই কয়েকদিন চর্চা নাই তো, এই কারণে এখন আমি পারতেছি না আবার এরকম। চর্চা করতে হবে। এই জন্য চর্চা করতে হবে, হ্যাঁ, চর্চা না করলে অনেকদিন চর্চা নাই আমার। আপনি মাঝে মাঝে আসবেন আমাদের সাথে, আমাদের আচ্ছা, সাথে আমরা ইংলিশে কথা বলবো। অনলাইন গ্রুপে আমাদেরকে অ্যাড করে নেবেন, আমরা ট্রাই করব আপনার সাথে অনলাইনে কথা হ্যাঁ বলতে। আচ্ছা আমরা আমাদের অনলাইনে অথবা আপনি আমাদের কোনো গ্রুপ আছে স্টুডেন্টদেরকে নিয়েই, অনেক একটা গ্রুপ আছে, বেসিক্যালি আমি আমার কথাই বলছি। আমাদের গ্রুপ আছে স্টুডেন্ট ক্যাটাগরি, হ্যাঁ ওই গ্রুপে আপনাকে আমরা গেস্ট হিসেবে ইনভাইট করতে পারি। আপনি একটু টপিক দিলেন, হ্যাঁ আমরা কখনো কখনো যখন হ্যাঁ, আমরা আপনার ফ্রি টাইমটার কথা বলছি, হ্যাঁ, so- অথবা আপনার যে গ্রুপগুলো আছে আপনি কখনো কখনো প্রেজেন্টেশন করেন, তখন আমরা অ্যাড হলাম, আমরা একটু দেখলাম বুঝলাম। হ্যাঁ তো হ্যাঁ মানে হয় এই মাসের সোমবারে এটা শেষ মিটিং হবে। ক্লাস চলে এখনো, কিন্তু এটা 7 তারিখ পর্যন্ত, কারণ পরে অনেক প্রোগ্রাম আছে এবং আর ক্লাস চলবে না, শুধু জানুয়ারি থেকে আবার শুরু হবে। সো হ্যাঁ তো এই জন্য এই সোমবার মনে হয় লাস্ট প্রোগ্রাম হবে। আচ্ছা তো
সো এটা ফ্রি ফর অল, যে কোনো যে কেউ জয়েন করতে চায় জয়েন করতে পারে। সো মনে হয় এটা জুমে চলে, হুম। সো আমি লিংক পাঠাতে পারি এবং আপনারা পাঠিয়ে দিবেন, আমরা জয়েন করব। জুমে আমরাও ক্লাস করতে পারবো। সাধারণত এটা মঙ্গলবার হয় 4টার দিকে, খুব অসুবিধা নেই। বিকালে 4টার দিকে হয়, কিন্তু এই পরের সপ্তাহে সোমবার হবে। আচ্ছা আচ্ছা তো আমি লিংক পাঠাতে চেষ্টা করব। আচ্ছা আচ্ছা। ওনার কাছে পাঠাইলেও হবে, যে কারণে একজনের কাছে হ্যাঁ হ্যাঁ, আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে। পাঠিয়েছি। আচ্ছা। মোহাম্মদ জামিল হোসাইন চৌধুরী। জি জি, ইয়েস। গরম লাগে না? আমার তো গরম লাগে। আপনার তো এখন গরম লাগবে, আপনি দূর থেকে আইতে এসেছেন। আমি এটা আসছি আর ও সে সাইকেল চালায় আসছে ওই সময়। উনিও ওনার তো গরম লাগে না, আমি তো বুঝলাম না, উনি ঠান্ডা দেশের মানুষ, ওনার তো গরম লাগে না। তো আমি জানি এটা সাইকেল করলে অবশ্যই গরম গরম লাগে। এখন আবার ঠান্ডা পরিবেশ, এই কারণে মনে হয় গরম লাগে না, উল্টা আবার ঠান্ডা লাগছে। হ্যাঁ, এখন হ্যাঁ অনেক গরম সাইকেল লাগে। চালায় এসে ঠান্ডা লাগছে এখন। এখন ভালো ভালো আমার জন্য, ঠান্ডা লাগে না। এখন সাইকেল চালালে মজা। হ্যাঁ, ঠান্ডা লাগে, গরম লাগে না এখন। অনেক ভালো। আমার ছেলে হ্যাঁ শুনেছি। এবার ক্লাস 10-এ পড়ে, এসএসসি পরীক্ষা দেবে আর কি। এখন কি ক্লাস চলে? হ্যাঁ, অনলাইনে Online-এ? স্কুলে অনলাইনে। এবং পরীক্ষা কবে দেওয়া হবে? পরীক্ষা কিছু জানি না। ওই যে হয় ফেব্রুয়ারি মাসে তো হয়, তা ওই করোনার কারণে এবার কি হয় এটা তো বলা যাচ্ছে ও না। আচ্ছা, কিন্তু তা ট্রেনের পরীক্ষা তো সরকারি ভাবে হয়তো, এটা সরকারের যদি সিদ্ধান্ত নেয় তাহলে হবে আর কি। ও কিন্তু এটা কখন দেওয়া উচিত ছিল? ফেব্রুয়ারি এমনি এই হ্যাঁ, দেশের এই বছরের ফেব্রুয়ারি। ও না না না, এই সামনে Next। 2021। ও হ্যাঁ 21শে ফেব্রুয়ারিতে হয় সাধারণত প্রতি বছরই। হ্যাঁ হ্যাঁ। ফেব্রুয়ারির শুরুতে। কিন্তু এখন এবার এখনো সিদ্ধান্ত হয়নি। হুম, হ্যাঁ আমাদেরও একই হবে। আমরা মে মাসে আমাদের শেষ পরীক্ষা দেওয়া উচিত ছিল, কিন্তু এখনো দেওয়া হয় নাই। কি ভাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। চল ভাই, হ্যাঁ কয়টুকুলে গরম না? কি কেন? হ্যাঁ তা আজকে কেন? এখন তুমি আমি ভেবেছি এখন উনি কে? উনি একজন বিদেশি। ও আমাদের ভাই। ওনার পরিচয় হয়ে গেছে। ও আমাদের ভাই। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ও রোমানিয়ার নাগরিক। হ্যাঁ। ও বাংলাদেশে থাকে, মগবাজারের ওখানে। ওর সাথে পরিচয়, সেই সূত্রে আমার সাথে এবং কতদিন থেকে মনে হয় আপনি এখানে? জি, 3 বছর হয়েছে। 3 বছর? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক, ভালো। ওনার সাথে আমার পরিচয় প্রায় 1.5 বছর। তাও আমাদের বাংলাদেশটা কেমন লাগতেছে আপনার কাছে? হ্যাঁ, ভালো লাগে। হ্যাঁ? অবশ্যই ভালো লাগে। কিন্তু আমরা অবশ্য বাইরে গেলে একদম পুরো ফাপড়ে পড়ে যাই। এই না, ও তো বলিছে যে ওর ভালো লাগে বলেই ও আছে। এবং- পড়া করতেছেন এবং জব করতেছেন। এই হ্যাঁ, এখন বাবু, start করি। চল ভাই। বাংলা শিখতেছি। আমার ছেলে। দিবা খোলো এটা, বলো রাস্তাঘাটে কই দেখাবো বাইক করে না। নাম কি তোমার? নিশ্চয়। বিস্ময় না? কোথায় পাবো তুমি? আমি আদমজি ক্যান্টনমেন্টে। আদমে Class ফার্স্ট 10 ইয়ারে? ও ক্লাস 10 এ? হ্যাঁ। আচ্ছা। এবার পরীক্ষা দেবে। পরীক্ষা দিবি। বেশ ভালো, তাড়াতাড়ি সবকিছু ভালোই চাই। বড় হোক তার। অভাব অনটন। হ্যাঁ। ইনারা আমাদেরকে দেখতে আসছে। যাক, আলহামদুলিল্লাহ আপনাদের দেখতে আসছি। না। আপনাদেরকেও ভালো লাগলো আমার। না, না, আমি মনে করছি বাংলাদেশে হয়তো বা কেউ আমাদের। ঠিক আছে, আবার পরে তো দেখলাম না। না, আমি আবার ওর কথা প্রসঙ্গে ওরে বললাম যে ওর যখন মন চাবে হ্যাঁ, ও আসবে এখানে। হ্যাঁ ও আসবে এখানে, ও হ্যাঁ। এখানে আসবে।
ওর তো আসলে ওখানে কোনো উনি এখানে circle আমার নেই। সাথে আরেকবার আসছে, আচ্ছা আচ্ছা এরপরে আমাদের এলাকায় একটু সামান্য একটু ঘুরাইছি, পরে জিয়া উদ্যানে ঘুরাই নিয়ে আইছি। এরপরে ওই দিন আমার একটু তাড়া ছিল, যখন একজন কল দিছিল যে এই কারণে তখন তো না বেরিয়ে আয় পড়তেছে, বেশি সময় দিতে পারিনি ওই দিন। কারণ আজকে এখানে লং টাইম ধরে বসে আছি, এই, ফ্যানটা- আটটার পর থেকে বসে আছি। আচ্ছা, আমি এই অবস্থা খবর লই। এখানে 8:30 থেকে ওনার সাথে এখন পর্যন্ত আছি। আপনি কি চাকরি করেন? আমি ওই যে মুজামিল ভাইয়ের সাথে, ও ভাই সঙ্গে? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। উনি আমার সিনিয়র স্যার। এটা তো কয়দিন আগে একবার করছিলাম, আচ্ছা আবার করে বলি। ঠিক আছে, ঠিক আছে। আমাদের গ্রামগঞ্জের দিকে গেছিলেন না শুধু শহরে ঢাকায় ছিলেন? বাইরে কোথাও গেছিলেন? হ্যাঁ অবশ্যই। কোথায়? কক্সবাজার দিয়ে গেছিলেন? হ্যাঁ, চট্টগ্রামে, সিলেটে, এসব শ্রীমঙ্গলে, গোপালগঞ্জে, রাজশাহীতে। ও আচ্ছা আচ্ছা, তাহলে অনেক জায়গায় তো ঘুরছেন। Sorry? অনেক জায়গায় ঘুরছেন তাহলে। হ্যাঁ হ্যাঁ। তো হ্যাঁ, চাঁদপুরে মাত্র ছিলাম এই শনিবারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, একটু বাইরে গিয়েছিলাম। মনে নেই কই? মিরপুর? মনে হয় দাদা, তখনই গেছিলাম, সারা রাত না। মনে হয় কই? মিরপুরে? মিরপুর কিনা আমারে বললো আসতেছে, আমার এবার ই করলো যে অফিসটা কিরকম লাগছে? কিনে অফিসটা কিরকম? এই মাস থেকে শুরু করছি, শুরু থেকে। তাই তো তোমার এই কত আগে আপনি বলছিলাম না? হ্যাঁ, এই সামনের মাস থেকে আমরা এমনিতে অফিস বড় শুরু হয় করবো। একটা। হ্যাঁ। এই প্রথম সরষের থেকে তেল। বলছিলাম, এটা প্রথম মধু, থেকে পরে এটা আমি ঘি। বেশি সময় করতে মানে পারি। সব পুস্তক মানুষের মুখে মুখে হ্যাঁ, দিতে এই হবে। যে সরিষার তেল। না, নভেম্বর থেকে। মধু, ভাই। অনেক নভেম্বর থেকে শুরু হয়েছে। নভেম্বর থেকে শুরু করছি, প্রথম থেকে। আজকে 1 মাস হয়ে গেছে। এই জিনিসগুলো এই যে আমাদের আপনি ওই প্রোডাক্টগুলো দেখছেন, মধু দেখছেন? Pure। হ্যাঁ হ্যাঁ। Pure honey। না? পানির ব্যবস্থা আছে। সব আছে, সব আছে। আমি খাবো না। না থাকলে বাইরে দোকানে আছে। ব্যবস্থা করে দিই। পানি আছে তো, পানি থাকবে ও! না। ডেলিভারি বিস্কিট। হ্যাঁ, হ্যাঁ, বুঝে গেছেন। কোম্পানি তো ডেনিশ, হ্যাঁ? আমরা কোম্পানি তো ডেনিশ। আচ্ছা, বল ভাই। শীতটা থাকতে বলছিলেন যে? এটা পরে আমরা আজকে এখন কি আছে? আমি গেস্ট আছে, আমি ওর সাথে সময় থাকি, পরে বলি। হ্যাঁ, এটা। তাহলে এই পর্যন্ত যতগুলো আইছে, বুঝছেন? যতগুলো আপনি খাইছেন ভাই? হ্যাঁ খাইছেন? না, হ্যাঁ, খাইছি। এখন পর্যন্ত যা আছে ওইখান থেকে এসব পাবেন নাকি? আপনি কি কি করেন? হ্যালো, আমি ব্যবসা করি। বিজনেস করি। সোহেল ভাই জিজ্ঞাসা করতেছে আপনি কোন জায়গায় তাই। কি গার্মেন্টস সেক্টরে না? না, গার্মেন্টস সেক্টর না। সোহেল সোহেল কন্ট্রাক্টরি করি, ঠিকাদারি করি, কন্ট্রাক্টরি, রোড, ঘাট, বিল্ডিং হুম। আর ফাস্ট ফুড আইটেম এইসবের কাজ করি। ও, আপনার কি আসতেছেন? কোন কোম্পানিতে? না, আমার কোম্পানির নাম হলো শহীদ কনস্ট্রাকশন। মানে কোন জায়গায়? এটা আমার নিজেরই কোম্পানি, আমার অফিস হচ্ছে মহাখালী। কোন জায়গায় এটা? ওই মহাখালী আমতলিতে। আমতলিতে। আপনাদের কাজে আপনি এদিকে কোনো কাজ চলতেছে? এটা আমি ইনলিস্টেড হল সিভিল এভিয়েশন এয়ারপোর্টে। আমার আপাতত কাজ করি সিভিল এভিয়েশনে কাজ করি। আচ্ছা। ওইদিকে আমিও সিভিল ইঞ্জিনিয়ার। আচ্ছা আচ্ছা। বিএসসি চলতেছে, ডিপ্লোমা কমপ্লিট করছি 4 বছর। ডিপ্লোমা করতে বসি। রামদানি থেকে। রাজধানী থেকে হ্যাঁ। প্রাইভেট থেকে বসি। প্রাইভেট। বিএসসি করতেছেন করতে। বিএসসি ওয়ার্ল্ড ইউনিভার্সিটিতে। ওয়ার্ড জি। রামদানি শাখাতে, সিভিলে। সিভিলে। আপনার কোনো কনসালটেন্সির প্রয়োজন হলে তো আমি এসেছিলাম এখন আপাতত সাইডে প্র্যাকটিস করতে চাইছিলাম। হুম। প্র্যাকটিসের অভাবে আমি কিন্তু অনেক কাজ ভুলে গেছি। ডে অফে নিয়ে যান। শুধু প্র্যাকটিস করতাম একজন রেগুলার একটা সিভিল ইঞ্জিনিয়ারের সাথে কিছুদিন থাকা আমি যতটুকু জানি বাকি যেগুলো ঘাটতি আছে এগুলো একটু পূরণ করতে চাইছিলাম। আচ্ছা আচ্ছা। হিসাব নিকাশ আমি আস্তে আস্তে ভুলে গেছি, এগুলো আপনার প্র্যাকটিস না থাকলে তো ভুলে যাবেন। আচ্ছা, তার মানে থাইকা আমার বেতনের দরকার নেই, আমি থাইকা না না, আমি থাকলাম থাকলাম। থাকলাম আর কি। থাকতে থাকতে আপনি ওখানে জয়েন করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ থাকতে থাকতে ওখানে জয়েন করতে পারবেন। এটাই যদি তখন ভালো আমার- মনে করেন আপনি। পাশাপাশি বলে আমি ফেলি। আমি একটা কি ওনার সাথে আমি জব করতেছি তো যত সময় পারি আমি অতটুকু থাকলাম, যত সময়
ইঞ্জিনিয়ার কি সবসময় অল টাইম থাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অল টাইম থাকে ওখানে অল টাইম না, আমি বলছি আমি আমার কিছু পরিচিত মানুষ আছে ইঞ্জিনিয়ার, ওরা বড় বড় সাইটগুলো দেখাশোনা করে। আচ্ছা আপনি যখন সময় পাই কিন্তু শাইনবাগে চলতেছে, সাইনবাগে তো আর ভালো বেসিক্যালি মিশন এখানে ওখানে কাজ চলতেছে। হ্যাঁ, আচ্ছা ওদের সঙ্গে থাকলে আবার ওদের নতুন কোনো সাইট শুরু হলো কোথাও বা আমরা নিয়ে যাই। হ্যাঁ এরপরে হয়তো কেউ হেডকোয়ার্টারে গেলেন ওদের হেড অফিসে, হ্যাঁ, তারপরে দু একটা মাস থাকলে ওদের নজরে এমনিই পড়বে যে আসলে লোকটা রহমদুষি কোথায় বামন করে রহমদুরা নাসির নগর কাছে আমার বাড়িটা এরকম কাছে হইল না, অনেক দূরে হয়ে গেছে। কই আপনার বাড়ি কোথায় রংপুর। আপনার এসএফসি কোনো গ্রুপ লিংক আছে অনলাইনে? আমাদের একটি এটা ফেসবুকের গ্রুপ আছে। রংপুর কি বেশি দূর? তাও দূর ওরা হবে। messenger- কয় ঘন্টা লাগে? messenger এ আমাদের একটি হ্যাঁ? গ্রুপ আছে। ইন্টারনাল 6-7 ঘন্টা তো আমারও লাগে। সেটাই তো। এসএফসি হ্যাঁ, SFC আপনার কোন জায়গায় খুলনা এসএফসি বাংলাদেশ। যশোর। যশোরের কোন জায়গায় পাশাপাশি হ্যাঁ, পাইছেন? যশোরের কোন জায়গায় শহরে। যশোর যশোরে তো আমার ক্লাসমেট আছে ফ্রেন্ড আছে হ্যাঁ, এটাই। যশোরের বাড়ি হ্যাঁ, SFC ওই ঢাকায় ছিল ওই এসিআই গ্রুপের এসিআই আমরা SFC রেগুলার ক্লাস যারা ইংলিশ ক্লাস নেই এবং এটাও SFC এটা এখানে অনেকে আছে। এই তো মিটিং ওই পরমাণু শক্তি কমিশনের তো বেরোচ্ছে। মিটিং ছিল আছে। আগের গায় না? হুম। কোন তো বেরোচ্ছে। শক্তি সঞ্চয় করে দিব না। এবং মাঝে মাঝে আমাদের আমারে কইলো মুভি একটা বয়াম কিনে 1 কেজি ঘির ব্যবস্থা করেন, কালকে অফিসে নিতে যাবে। আমরা এই যে 1 কেজি ঘির ব্যবস্থা ডাললাম। এটা কোনটা কিনে দেখি কত এক কেজি ঘি? এরকম আপনার 1600 টাকা। আপনার তো 2 দিন পরে ক্লাস আমার নানি কি করতে জানেন? এটা আমাদের মঙ্গলবার এটা সবার জন্য হ্যাঁ বড় কড়াই তো ইংলিশ ক্লাসটা এটা আলাদা দেখেন তো একটা আর মানুষ দুই 2-3 কেজি 4 কেজি করে দিবে। আচ্ছা এর মধ্যে সপ্তাহে ওই একটা দুধটা কিন্তু কিন্তু ফ্রি আছে আপনার চুলার মধ্যে বসা রাখতো, অনেকদিন ওরা free আছে। মোটা একটা শর্ট করতো, থমথমা শর্ট, So, যে শর্টটা আমি যতদিন থাকবো ততদিন সে আর পাবে না। so মাঝে মাঝে ওই এটা তো বহুত জ্ঞান যায়। জানে হ্যাঁ। ঠিক আছে, কিন্তু ও জ্ঞান দান করার কি করে করুক, আমি যে কোনো ফাঁকে মারবো। একটা দিন আমাদের এখানে আমি নানি দেখতে ওই শর্টটা উঠিত উঠে রাখতাম জায়গায় 10 দিন সময় 15 দিন 20 একটা দিন একটা একটা সময় বলে জমা। এরকমই 8টার পর থেকে এরপরে আপনার জাল জাল করতো, সবাই তো বেশি ওরা যে ঘিটা বানাইতো ওটা অরিজিনাল একটা ঘি। ইংলিশ চর্চা করলাম। জাল করতো না ওই সময়, শর্টটা জাল করতো। ওই তো মানে ওর আগে একটা প্রসেস করতো। হ্যাঁ হ্যাঁ প্রসেস করতো। বাটিতে রেখে হ্যাঁ, রেখে বাটিতে রেখে। ওইটা আবার একটা মাটি হাঁড়িতে দিত। দিয়ে ঘুটনা দিয়ে এরকম গুটা হ্যাঁ হ্যাঁ গুটায় হালকা পানি দেওয়ার পরে ওর উপরে একটা ইয়ে হতো। মাখনটা ভেসে উঠে। ভেসে উঠে। যেরকম নিচে আমরা গিয়ে ওইটা দিয়ে আগে চুলায় দিয়ে জাল দিলে ঘি হয়ে যায়। ঘি হয়ে যেত তাই। আমার মা তো এখন ওই বানায়। এটা দিয়ে ওই ঘি খায়। তার মানে ওটাই হলো অরিজিনাল ঘি। এটা তো সেই প্রসেসই হয় নাকি? হ্যাঁ। না এটা কোনো অন্য কোনো কাহিনী হতে হয়? এটা ওই প্রসেস। এখন মনে হয় যখন এই স্টুডেন্ট ফিরে আসবে তখন মনে হয় আবার ওখানে একাদশ সিটে বোতলায় আমরা বসে আলোচনা করব এবং এটা প্রত্যেক বছর একটি অ্যানুয়াল গ্যাদারিং হলো কিন্তু জানি না এই বছর হবে মনে মনে করেন যে ইংলিশ শেখানোর জন্য কোনো একটা ব্যবস্থা করি এখান থেকে আপনারা কোনো একটা সম্মানের ব্যবস্থা যদি করি মনে করেন এরকম এখানে স্টুডেন্ট যদি ব্যবস্থা করতে চাই এটা কি মনে হবে একটা দিন এখানে সময় দিবেন হ্যাঁ তাহলে আপনারা তো সবসময় দেখা হইলো একটা এরকম একটা ব্যবস্থা এলো রেগুলার তো এলো তাহলে আমরা শিখলাম আপনাদের কাছে আরো যদি স্টুডেন্টের ব্যবস্থা করে এলাম এবছর তো রাখার পরে কিন্তু এরকম ইংলিশ শেখা এরকম পাওয়া যায় না আরে ভাই সবাই ওই ইংলিশে দেন, আমার ভাই মাস্টার্স কমপ্লিট করা ওই ইংলিশ ভুলে গেছে। হ্যাঁ। আপনি আমার এখন দুটো গুলি করলে আমার দুটো বেরোবো, আমি তো জানি। আমি কিন্তু ওয়ার্ড মুখস্থ করতাম কেন জানেন? আমি যখন পড়ালেখা করতাম আমার যে রেগুলার রাফ খাতা যেটা ছিল, ওই রাফ খাতার এই পাশে একটা পেজ ছিল না বলারটা, হ্যাঁ। ওখানে 50টা ওয়ার্ড লেখা যেত কিন্তু আমি যে ওয়ার্ডটা দেখতাম এই যে ছোট ওটা- খাতা 50টা? এই না না ছোট নাকি? বড়? খাতাটা বড় খাতাটা না, আচ্ছা। খাতাটা খাতার বলারটা এই পাশে 50টা ওই পাশে 50টা প্রতিটা খাতায়। ওই যখন আমি খাতা উল্টাইতাম লিখতাম তখনই কিন্তু আমি ওয়ার্ডগুলো একবার করে পড়ে নিতাম। প্রতিদিন পড়ার সিস্টেমটা হচ্ছে দুই পাশে পড়তাম। তো এরকম করে আমি তো হলো কয়েক হাজার ওয়ার্ড মুখস্থ মানে আমার ভিতরেই আছে, এটা আমি গুলি করে বেরোবো।
চর্চা নাই আসলে চর্চাটা। না না সমস্যা আর আরেকটা জিনিস দেখেন, এই আপনি ক্রিকেট খেলা দেখেন, হুম ওরা যা বলতেছে হুম। সব বুঝতেছে, হুম সব বুঝতেছে। হুম ফুটবল দেখেন, হুম ইংলিশ ধারাভাষ্য হলে ওরা যা বলতেছে সব বুঝতেছে। আপনি ইংলিশ একটা ছবি দেখেন, যা বলতেছে সব বুঝতেছে, ওই তো কিছু না হলো যখন নিজে স্পিক আউট করতে যাবে হ্যাঁ। তখনই আর কি। মানে সে সমস্যা। আমি কোর্সও করছিলাম এফএম মেথড একটা আমাদের ইয়ে ছিল এফএম মেথড না হলে হ্যাঁ, পুরো জামাত এদিকে হ্যাঁ প্রভাবের মেথড আমি কোর্সও করছিলাম কিন্তু কাম হয়নি। আবার উনি যখন থাকতে থাকতে বাংলা কিন্তু রপ্ত করে ফেলছে, একটা জায়গায় থাকতে থাকতে একটা জিনিসের ভিতরে থাকতে থাকতে একটা জিনিস রপ্ত হয়ে যায়। আমি যদি আবার 3 বছর যদি আবার ফ্রান্সে যা থাকি বা আমাদের দেশে থাকি তাহলে কিন্তু আমারও ঠিক ওই ভাষাটাই বের হয়ে গেছে। তো রেগুলার চর্চা করতে চর্চা। আপনাদের এসএসসি ঢাকা এটা মেইনটেনেন্স করে কে বা কারা? সো এটা সো যারা স্টুডেন্ট তারা একটা ফি দেয়, এটা ক্লাস ইংলিশ ক্লাস না গিটার ক্লাস না কম্পিউটার ক্লাস কি করে তারা ফি দেয়। সো এইভাবে চলে। কেমন কি? সো ইংলিশ ক্লাসের মনে হয় 3,500 হবে, এটা একবারে দেওয়া হয়। কয় মাসের জন্য এটা 3 না 6 মাসের জন্য জানি না, 3 মাস না 6 মাস এরকম। কিন্তু ওই ছবি আমার একটু হোয়াটসঅ্যাপে দেন তো। রনি ভাইরা ইয়ে করে এগুলো প্র্যাকটিস করে না তারা এটা রাজ্য জ্যোতিতে সেটা একটু একই নামে কিন্তু আলাদা। ওকে রনি ভাই শুধু রেডিও দিতে হ্যাঁ আর এসএসসি টা কি আপনারা তো রাখতেছেন হ্যাঁ তো আপনি- এসএসসি আপনি একটু বলেছেন। না না আমি চালাই না, তাহলে? আরেকজন আছে এটা বাংলাদেশে। আপনাদের সাথে আমি সাহায্য করি মারিয়া মারিয়া হ্যাঁ আমরা মাত্র সাহায্য করি কিন্তু আমরা হ্যাঁ উনি কি বাঙালি হ্যাঁ চালাইতেছে এসএসসি টা হ্যাঁ কে তলাসদা না না ওই রেডিও দিতে রাজু চৌধুরী একজন না আর অন্য আরেকজন। আচ্ছা হ্যাঁ তো এরকম ফি আছে। সো কিন্তু যখন একজন মেম্বার হয় এটা লাইফের জন্য। বুঝতে পারছি। হ্যাঁ তো পরে আমাদের অনেক পুরাতন ছাত্রছাত্রী আছে যারা মনে হয় 3 বছর 4 বছর হয়েছে এবং তারা নিয়মিত আসে না কিন্তু আর বৃহস্পতিবার এটা পাওয়ার ক্লাব হয়, সেটা একটি বিষয় নিয়ে। জি ভাইয়া। আপনি কি ফ্যামিলি থাকে না সিঙ্গেলে থাকেন আপনি? কোনটা? সিঙ্গেলে ফ্যামিলি মানে সবাই হ্যাঁ, হ্যাঁ। আপনারা পড়াশোনা করতেছেন কোথায় করতেছেন? আমি ফোন দিচ্ছি ঢাকা আপনাকে। ভার্সিটিতে ঢাকা ভার্সিটিতে সাবজেক্ট কি আপনার? বাংলা। বাংলা। আচ্ছা। উনি বাংলা প্র্যাকটিস করেন বাংলা শিখতেছে আর কি। হ্যাঁ, মানে শিখতেছি, আপনাদের তো এবং আপনার বনাম চর্চা স্কুলে- করি, আপনাদের সঙ্গে চর্চা করি। হয়ে গেছে তো আপনার তো হয়ে কিন্তু আরো প্র্যাকটিস করতে হবে এবং বনানীতে স্কুলে ভর্তি হলেন এটা ওইটা শেষ শেষ। আগে ছিলাম কিন্তু শেষ হয়ে গেছে এই 1.5 বছর 1.5 বছর হয়েছিল 1.5 বছর ছিল ওখানে এবং 1.5 বছর ঢাকা ভার্সিটিতে, এখনো ঢাকা ভার্সিটিতে আছে। এখানে শুরু করছেন কি ইদানিং অল্প দিয়েছে না না এখানে শেষ করে ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছে। আচ্ছা এখানে কবে শুরু করছেন এইটাই পাঠান, গত এইটাই পাঠান, ওইটাই যে বছর ওর কাজ 1.5 বছর হয়েছে, এটা 2য় বছর কিন্তু ফার্স্ট ইয়ার আমরা শেষ আমি করে যখন নাই। দেখা হয়েছিল ওই তখন থেকে ঢাকা ভার্সিটিতে শুরু না 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 একটু পর আরো পরে মনে হয় কি গত বছর শুরু করছে। আচ্ছা ঠিক আছে বলো একটা হ্যাঁ তো গত বছর মনে হয় বইমেলাতে গেছিলেন? সেপ্টেম্বর অক্টোবরে শুরু করেছি আপনার লাগিয়েছেন না? এবং আমাদের যে বইমেলা হয় বইমেলাতে গেছিলেন? লাগবে? ভার্সিটির ভিতরে যে হয় না না যাওয়া হয় নাই। তাহলে ইয়েতে বইমেলা ঢোকে? একবারই হয়, 1 মাসের জন্য ওদিকে আপনি আপনার আমি শুনে- ফেব্রুয়ারি মাসে, আমি ফেব্রুয়ারি মাসে। হটস্পট ফেব্রুয়ারি মাসেও হইতে অসুবিধা পারে, নেই। করোনার কারণে আপনার নাম কি হবে কি? জানি না। আমার হইতে তার পারে। কেমন? হ্যাঁ এখানে হ্যাঁ? প্রচুর পরিমাণে বই, আপনার বাংলা, বাংলা, ইংলিশ বিভিন্ন ধরনের বই আছে। আমি থাকলেই পাবে। সেটাই, আপনার নাম থাকলে? এই জায়গায় ফেব্রুয়ারি মাসে হয় বাণিজ্য মেলা, বাণিজ্য মেলা শুনছেন না, দেখছেন? ওই রাউটার আমি বাণিজ্য মেলায় গেছিলেন? আগারগাঁও? এটা কোথায় আগারগাঁও। মনে হয় একবার কি বাণিজ্য মেলা এখানে সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যবসায়ীরা এসে ও হ্যাঁ ব্যবসা করে। একবার দুইবার গেছিলাম। এরিয়া
বিশাল এরিয়া নিয়ে আছে শত শত ও এবার বাণিজ্যমেলা তো হচ্ছে না মনে হয়। এই দুইবার গেছিলাম। বাণিজ্যমেলা ক্লোজ এবার। না হইলে তো হয়ে যেত এখন তো মনে হয় হইলে হয়ে যেত কেমনে? জানুয়ারিতে হয়। টেন্ডার ফেন্ডার সব রেডি হয়ে যেত এবার মনে হবো না জানলাম এবার হবে না। হইলো ওই এটা হওয়ার কথা ছিল 300 কেজি দিয়ে হচ্ছিলাম তবে আমরা মনে হয় এই ধাক্কাটা এবার কমপ্লিট করতে পারলে এই 3 মাস এরপর আমরা সব খুলে দেবো ধর যা হওয়ার হয়েছে সরকার বলাই কোনটা বলা ও আপনি তো ইটালিয়ান না আমি রোমানিয়া। রোমানিয়ান আচ্ছা রোমানটা আবার কোনটা রোমানিয়া রোমানিয়া ভালো দেশ না দেশ আলাদা কান্ট্রি দেশে ওই সাইডে ইটালির ওই সাইডে ইউরোপের ভিতরে রোমানিয়া ইউরোপের ভিতরে রোমানিয়া তাহলে আপনাদের রাজধানী নাকি বুখারেস্ট। বুখারেস্ট আর ইটালির রাজধানী নাকি রোম না হ্যাঁ, রোম। রোম So, হ্যাঁ, এটাই আমাদের এখন তো সিটিতে পুরো এটা অবস্থা social আমেরিকা media বেশি চাপ দিচ্ছে। এটা আমরা ইন্ডিয়া আমেরিকা মনে একটু বেশি চাপ important day। কারণ এটাই আমাদের আজকে হচ্ছে যেটা- প্লেস নাকি কবে অনেকে আর লিখতে এরা পারে যারা সব পারে। কিছু করতে পারে আমি- বলতে পারে না সো এই জন্য ইন্ডিয়া ক্লাসে ইন্ডিয়ার অনেক ওরকমই 700 কথা বলি এরকম। সাহায্য করি বাংলাদেশে এবং তো অনেক আমি ভালো দেখেছি আছে। কয়েকজন এত জনসংখ্যা তারপর 30 জন 35 জন SSC তারপর আসার বাংলাদেশের জন্য কিছু নাই। সময়ে অনেক কিছু ওদের বলতে পারতো না কিন্তু এই 6 মাস না 1 বছর পর ভালোভাবে বলতে পারে এখন সো এটাই আমাদের ফোকাস স্পোকেন ইংলিশে এসএফসির কোথাও কোনো অফিস আছে হ্যাঁ বকবাজারে মকবাজারে ওই যে ওই অফিসটা রেডিওর অফিসটাতেই এটা হ্যাঁ। ভিতরে আলাদা একটা পার্ট নিয়েছে হ্যাঁ হ্যাঁ রেডিও একটা রুমে আর ওই পাশে আরেকটা রুমে আপনার এসএসসি চলে হ্যাঁ হ্যাঁ এরা কিন্তু শুধু একটা অফিস ছিল ধানমন্ডি এটা একবার শুরু ছিল হ্যাঁ আগে ধানমন্ডিতে ছিল। ধানমন্ডি তো একবার শুরু ছিল হ্যাঁ আর এখন মকবাজার ওই অফিসে গিয়ে তা আমি দেখি ফুটবল খেলা মাঠ এসএফসি প্রতিষ্ঠা হয়েছে কবে এস্টাবলিশ হয়েছে কবে জানি না কারণ আমি এখানে ছিলাম না কিন্তু 7 বছর মনে হয় 7-8 বছর মনে হয় হয়েছে যখন আমি 5 বছর আগে এখানে প্রথমবার এসেছি সেই সময় ছিল 5 বছর হয়ে গেছে আপনার না না মাত্র 1 মাস থাকলাম সেই তো 5 বছর আগে আচ্ছা এক মাস ছিলেন হ্যাঁ 1 মাস ছিলাম আপনার ছিলেন তারপর পরে চলে গেছিলেন। চলে গিয়ে এবং 3 বছর আগে এখানে ফিরে আসছি পার্মানেন্টলি এখানে আছি হ্যাঁ, আপনার কথা 3 বছর আচ্ছা এই বাঙালি বিয়ে করার ইচ্ছে রোমানিয়ান রোমানিয়ান হবে ও পছন্দের কেউ আছে হ্যাঁ বিয়ে হবে এই পরের বছর 21 সালে আচ্ছা আচ্ছা ও কোথায় থাকে রোমানিয়া থাকে হ্যাঁ রোমানিয়ান তো তখন কি বাংলাদেশে থাকা হবে না হ্যাঁ হ্যাঁ ওরা নিয়ে আসে বলবেন হ্যাঁ কিন্তু হ্যাঁ বিয়ে করে অবশ্যই এখানে থাকতে চাই একসাথে বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে ফিরে আসতে চাই আচ্ছা 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 তাহলে আপনার বাংলাদেশ কেন ভালো লাগে আপনার কাছে কারণ মানুষের কারণে মানুষের কারণে হ্যাঁ যে আপনাদের দেশের মানুষ থেকে আমাদের দেশের মানুষ কি আরো ভালো আতিথেয়তা করার হ্যাঁ হ্যাঁ এটাই হ্যাঁ অনেক অতিথি পরায়ণ শুধু কি একটাই কারণ না অনেক কারণ আছে তো আপনার ভালো লাগার বাংলাদেশের থেকে ভালো লাগার 5টা কারণ বলতে হবে 5টা কারণ ওকে তো লোকেরা অনেক মিশুক হ্যাঁ একটা এটা হলো একটাই হলো যখন আমি হ্যাঁ কঠিন হয়ে গেছে যখন আমি দেশে যাই মনে হয় এরকম বেড়াতে যাই মাত্র 1 মাস 2 মাস কিন্তু 1.5 মাস 2 মাস পর আমাদের দেশে আপনার নিজের হয়ে আমার গেছে ইচ্ছা এখানে ফিরে আসতে চাই আমাদের এই দেশে আপনার নিজের হয়ে গেছে এখন হ্যাঁ এরকম কারণ এখানে বছরে 10-11 মাস থাকি এবং দেশে মাত্র 1-2 মাস সেই জন্য যখন এখানে ফিরে আসি অনেক ভালো লাগে কমফোর্ট ফিল করে ও কমফোর্ট ফিল হ্যাঁ করে এটাই হ্যাঁ অনেক খুশি হয় যখন হ্যাঁ এরপর থেকে বের হয়ে আসি অনেক খুশি আমি তো এটাই মানুষের জন্য তারপরে যে আপনার ওই আপনার সবাই তো মানে ওর ফ্যামিলি ওর স্যাটিসফ্যাকশনের আরেকটা ব্যাপার আছে
ওর বডি চেহারা টেহারা তো আসলে ফরেনার ও সব জায়গায় একটা প্রায়োরিটি পায়, ঠিক কি না? হ্যাঁ হয় এরকম। ও যা কিছুই করতে যাক মানুষ ওকে সাইড সাইড দেয়। আমাদের বাংলাদেশে যে বিষয়টা, বাংলাদেশে কিন্তু পরবর্তীতে মূল্যায়ন করা হয়। মূল্যায়ন করে। বাইরে কিন্তু তা করে না, না, বাইরের দেশে করে না। বাইরের দেশে করে না, ইভেন ইন্ডিয়াতেও করে না। না, ইন্ডিয়া তো মানে না, পারলে পিটাই ধরে সব এখানে কেন তো আমাদের দেশে বাইরের ফরেনিয়ারদেরকে মূল্যায়ন করে, মূল্যায়ন করে। রেসপেক্ট করে একটা, হ্যাঁ হ্যাঁ সব দিক থেকে রেসপেক্ট করে। হ্যাঁ সেটাই মনে হয় অনেক ভালো জিনিস, এই আমার অনেক ভালো আপনি লাগে। বাংলাদেশে থেকে এই যে স্টে করতেছেন, এই কস্ট মিনিমাইজ করতে পারেন নাকি আপনার দেশ থেকে নিয়ে আসেন? আমার দেশ থেকে নিয়ে আসেন, হ্যাঁ। মানে কস্ট মেইনটেনেন্স করেন কিভাবে বাংলাদেশে আপনি যেই থাকতেছেন? হ্যাঁ। আপনার এই তো আমার রোমানিয়াতে এই এনজিওতে আছে। তো এইভাবে এই এনজিওর মধ্য দিয়ে লোক রোমানিয়া থেকে বিভিন্ন জায়গা থেকে তো এই এনজিওর মধ্য দিয়ে মানে আপনি কি রোমানিয়ার যে এনজিওটা আছে ওইটা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করার চান্স আছে এরকম, বা বাংলাদেশে মানে বেশি কাজ করেন সেক্ষেত্রে আপনাকে অনারিয়াম প্লেস করে এরকম? না, এটা রোমানিয়ান, শুধু রোমানিয়ায়। কিন্তু তারা এখানে আমাকে পাঠিয়ে প্রথমবার বলেছে তুমি বাংলা শিখো এবং পরে এটা কি যারা গরিব এবং তাদের সঙ্গে যেন সাহায্য করতে পারবে, কারণ ওরা ইংরেজি তো জানে না। তো এই জন্য হ্যাঁ এটাই। তার মানে আপনাকে ওরা ভীষণই ভালো। এইভাবে ইমপ্লিমেন্ট করে রাখছে যে আপনি বাংলাদেশের স্কিল ডেভেলপমেন্টে কাজ করতেছেন, আপনাকে অনারিয়াম করতেছে রোমানিয়ান এনজিওটা, তাই তো? এরকম? হ্যাঁ এবং একটা সময় আপনি পল্লী অঞ্চলে কাজ করবেন সাধারণ গরিব বাঙালিদের সঙ্গে তাদের ভাবমূর্তি বোঝার জন্য বা তাদের মুভমেন্ট বোঝার জন্য, এবং ওই জিনিসটা আবার তাদেরকে বোঝানোর জন্য ওইগুলো কাজগুলো করবেন আমরা এক সময় তাদের ডেভেলপমেন্টের জন্য, গরিব মানুষদের ডেভেলপমেন্টের জন্য। হ্যাঁ হ্যাঁ তো আগে হ্যাঁ বাংলা শিখতেছি এবং পরে অবশ্যই কয়েক প্রজেক্ট হবে হ্যাঁ, হ্যাঁ। এবং সাহায্য করার জন্য। এতে এটা আপনার বাবা মা কোনো কমপ্লেন নেই তো? না না হ্যাপি? হ্যাঁ অবশ্যই। ক ভাই বোন আপনারা? কয় ভাই আমরা বোন? 7 জন ভাই বোন। 7 জন ভাই বোন। হ্যাঁ। এখন আপনি যে বলতেছেন বিয়ে করবেন নেক্সট ইয়ারে, হ্যাঁ। তখন আপনার চিন্তাধারা কি? আপনার ওয়াইফ যদি বলে যে না আমি বাংলাদেশে যাব, না সে বলেছে ভাই বাংলাদেশে আমি আসতে তো চায়। বলি আসতে চাই? হ্যাঁ অবশ্যই 3-4টা ছেলে মেয়ে দরকার। অবশ্যই আসতে চায়। আমি তো সিজার করে বিপরীত জানি না যদি ভিসা হবে তারপরে আমি 3টা 5 মাসে মনে হয় আসবে, 1 মাসের জন্য এরকম। বাংলাদেশে? হ্যাঁ তো এটা মারিয়ার কাছে থাকবে। বাড়ির কাছে থাকবো। হ্যাঁ আসতে পারলে মারিয়ার সঙ্গে থাকবে। তো হ্যাঁ কিন্তু জানি না ভিসা দেওয়া হবে কি দেওয়া হবে না জানি না। আচ্ছা, দেখেন, কিন্তু এই দেশকে দেখতে চাই। আসতে চাই। আরে নিয়ে আসবেন, আমরা তো আসি, নিয়ে আসবেন, আপনাকে সেটেল করে দেব। ঠিক আছে, আপনার যে ভিসাটা কিভাবে পরে সেটা এনে ওটা শুধু ম্যানেজ করে চলে আসবেন, বাস বাকিটা আমরা দেখে নেব। হ্যাঁ তো দেখি এটা ভিসা এখন একটু, কারণ জানি না টুরিস্ট ভিসা দেওয়া হয় কি দেওয়া হয় না জানি না, কারণ আমার স্টুডেন্ট ভিসা আছে। ওরা স্টুডেন্ট ভিসা দেই কিন্তু টুরিস্ট ভিসা আমি তো জানি না। স্টুডেন্ট ভিসা পাওয়া যাবে, সহজ হবে, অন্যান্য দেশের থেকে আমাদের দেশে আসা সহজ হবে। যেমন আপনার দেশে আমি যেতে গেলে আমার কোনো সব কেটে যাবে, ঠিক আছে? হ্যাঁ, আগে এরকম ছিল, সহজ ছিল, কারণ এটা বিজনেরা ছিল। কিন্তু এখন তারা বন্ধ করছে। তো এখন আসার আগে ভিসা পাসপোর্ট থাকতে হবে। তো আমি জানি না এই করোনা ভাইরাসের সময়ে না, এখন না, এখন হবে না, এখন কোন দেশের কোনো এই মুভমেন্ট বাংলাদেশ নেই। স্বাভাবিক হলে পরে আবার সম্ভব হবে জিনিস। হ্যাঁ আমার এরকম। হ্যাঁ দেখি এখন তো কোনো দেশে এরকম সাপোর্ট করবো না এসব। হ্যাঁ, আসতে পারবে কি পারবে না জানি না। আরে চলে আসবে, অসুবিধা নেই, হয়ে যাবে। আপনি যেহেতু আসছেন থাকতেছেন একটা সিস্টেমে চলে আসবে, হ্যাঁ, অসুবিধা নেই। কিন্তু অবশ্যই এইবার আসতে না পারলে পরে অবশ্যই আমাদের বিয়ের পর আমাদের দেশের একটা ফাঁক পুকুর আছে, যে আমাদের দেশ তো সকল দেশের নামই ফাঁক পুকুর আছে, আমাদের এই দেশে ফাঁক পুকুর দিয়ে ঢুকে যাওয়া যায়।
ঠিক আছে? বুঝতে পারছেন? আসলে বুঝতে পারছি না। বুঝতে পারবেন? যেমন আইন, ল, ও হ্যাঁ লটা, ল স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ? ঠিক আছে? এটা ছেলে না মেয়ে? এই ল ইয়েটা, ঠিক আছে? তা আমি আমাদের একদম বাইরে কি হবে? হয় আইন এটা স্ত্রীলিঙ্গ, লেডিস, ঠিক আছে? কারণ আইনের ফাঁক ফোকর আছে, লেডিসের ফাঁক ফোকর আছে, ঠিক আছে? ঠিক আছে ভাই, এলো ঘটনা। তো এই জন্য আমাদের দেশের গ্যাপ আছে বলছে আসতে পারবো, কোনো সমস্যা হবে না। পাক কথা বলি মানে বুঝে নাই গ্যাপ করলে বুঝতো যাক, ভালো লাগবে। আপনারা এমন জায়গায় একটা আসছেন, এখানকার যে মানুষগুলো না আমার অনেক ভালো। আমাদের দেশের সবাই ভালো তা কিন্তু না। আমাদের দেশের মানুষ যে সব ভালো তা কিন্তু না। আর আমাদের দেশের সব গরিব দেশে মানুষের কি পেটে ভালো? ক্ষুধা। এই ঠিক আছে? রোমানিয়াও সবাই ভালো না। মনে করি না দেখা হলো না হ্যাঁ মনি ভাই অনেক জলি মানুষ, মনি ভাই। উনি আসে আমি কি আসতেছে আর দাদা তো দাদাই, বাবার বাবা। বাপের বাপ। ওই ফানি কই, ফানি খাইলেন না তো? ওই ফানি। ওর পাশে নিয়ে বসে আছেন। আমরা কাছেই মানে তাহলে আমি আসি চলে যাবেন? হ্যাঁ কারণ একটু এই দেরি হয়েছে। মনি ভাই কত দূর আছে জিজ্ঞাসা করেন তো। আমাদের একটু দেখা দরকার তাহলে ওনারা তো যদিও দেখা করে যেতে পারতো ভালো হতো। দেখেন ঠিক আছে ফোন দেন তো দাদা, ফোন দেন। হুম? ফোন দেন। ওর জন্য ইয়ে দেন। আমাদের করে দেয়া এই সন্ধ্যা 8টার পর থেকে আমরা সবাই মোটামুটি থাকবো ইনশাআল্লাহ আচ্ছা। 8টার পর থেকে ও যে কোনো সময় ওর মন চাইলে চলে আসবে। রাতের বেলা তো আমরা সবাই থাকি দিনের বেলা তো যার যার মতো ব্যস্ত থাকি না সবাই একসাথে থাকবো না আর আপনার ফোন দিন আমরা যখন বললাম হাতে তখন আমি টাইম কাটলাম কয় মিনিট লাগতে পারে? ওই আপনাদের প্যাকেজটা নাই যে এটা সাথে একটা বিস্কিট প্যাকেজ শেষ। হুম? আপনার সাথে আমরা ফেসবুকে কারণ হচ্ছে ওই রোমানিয়ার এক ভাই আসছে আমাদের অফিসে। রোমানিয়া হ্যান্ডসাম বয়। ও খুব সুন্দর বাংলায় কথা বলে। তা আমাদের সবার সাথে, হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে সোহেল ভাইও আছে। ওকে, কতক্ষণ লাগবে? 20 মিনিট। একটু বসেন। থাকবেন ও 20 মিনিট এটা কি 10টার দিকে না 10টাই হয় না 10টা বাজে, 10টা বাজে। 10টা বাজে। সময় হয়ে গেছে। সময় আরেকদিন আসা হবে। আচ্ছা, ঠিক আছে। আরেকদিন এসে আচ্ছা যে কোনো সময়। তার সঙ্গে দেখা আচ্ছা হবে। চলে আসেন ওর ফোন নাম্বারটা রেখে দিয়ে, আমাদের এই অবশ্যই আছে ফোন নাম্বার। আর মাঝে মাঝে ওর শুধু এখানে সময় কাটানোর জন্য আসবে। ওর এটা ওর সার্কেল, হ্যাঁ ওর ভাই এই। যখন ফ্রি থাকে তখনই আসবো বুঝে গেছি হ্যাঁ। আচ্ছা, অনেক ধন্যবাদ তার জন্য আর হুম। সময় দেওয়ার জন্য হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। টি টাইম বিস্কিট। Okay, thank you so much. Thank you for this. ওকে, সোহেল, TV. টিভি, হ্যাঁ টিভি, টিভি, টিভির টিভি। ও, আমারও হতে পারে টিভি। বাংলাদেশের নাম মারুফ আমার মারুফ। টিভি। হ্যাঁ অলরাইট, মারো। মারো। আচ্ছা। না, আমার টিভি নামে ডাকলাম, অসুবিধা নাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? ওর সঙ্গে আমরা সবাই ছবি উঠে নেব। আমরা একবার তুলেছি। তুলে নেন, আসেন। ওই ভাই তুলে দেন, আপনি তুলে দেন। সেলফির মতো একটা দেবে সবাই একসাথে দেবে এক পাশ থেকে দিয়ে কোনো এক পাশ থেকে একজন তুলেন আর না, আপনি তো পিছন থেকে ইয়ে করে বলেছেন। হুম। শেষ, আমরা এখন ইয়ে পেয়ে যাবো। 6 ফুট হবে। 6 ফুট। হ্যাঁ হ্যাঁ Sorry? ওকে, টিভি দেখা হবে। Okay, আসবো এখানে। হ্যাঁ ওকে, আর আমরা ইংলিশ শিখে নেব আস্তে ফ্রি আস্তে। টাইম পেলেই এখানে চলে আসবেন। ওকে জাস্ট কল। আর শীতে বাড়িতে আমি আমরা আসছি। খিচুড়ি খাওয়াবো। giving time and hope to see you again. তুমি রাস্তাঘাটে দেখালে চিনবা তো? Sorry? রাস্তাঘাটে দেখালে চিনবা তো? রাস্তায় দেখা হলে হ্যাঁ চিনতে পারবা? ওকে, টিভি। ঠিক আছে, ঠিক আছে। ওকে, বাই। Okay, thank you so much. রমন ভাই জিজ্ঞেস করুন। আচ্ছা ওরা একটু এগোই দিয়ে আসেন। সবাই দেখা দিবেন।